আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের অনেকেই প্রশ্ন করেছ যে তোমাদের পরীক্ষা কোন কারিকুলাম অনুসারে হবে। যারা ক্লাস 9-এ আছো তাদের ক্ষেত্রে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, কেননা যারা এবারে ক্লাস 10-এ আছো তাদের আগের কারিকুলামেই পরীক্ষাগুলো হবে, কারণ আগের যে বইটা তাদের আছে ওই বই অনুসারে হবে। কিন্তু ক্লাস 9-এর যে বইটা আছে, এখানে কথা ছিল যে ক্লাস 9-এর 1 বছরে একটা বই এবং ক্লাস 10-এ আরও একটি নতুন বই দেওয়া হবে। যেহেতু নতুন কারিকুলাম থাকছে না, ক্লাস 9-এর যারা এবছরে ওই নতুন কারিকুলামে বই পড়ে ফেলেছ তারা আর সামনে অর্থাৎ 2025 সালে তোমরা নতুন কারিকুলামের কোনো বই পাচ্ছ না, তোমরা আগের কারিকুলামের বই পাবে, কিন্তু সেটা একটু মডিফাইড করা থাকবে। ও কাজেই এখানে টেনশনের কিছু নাই। অনেকেই বলছো যে স্যার ওই বইটা তো 2 বছর পড়া লাগতো, 9-10 2 বছর, আমাদের সিলেবাসটা কি হবে? এক্ষেত্রে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে তোমাদের ক্লাস 10-এ ওঠার পরে, ক্লাস 9 থেকে 10-এ ওঠার পরে যে বইটা দেওয়া হবে সেই বইয়ের অর্ধেক সিলেবাসের মধ্যে তোমাদের এসএসসি যে পরীক্ষা 26 সালে হবে সেটা নেওয়া হবে। কাজেই যে বইটা তোমরা 2 বছর পরে এসএসসি পরীক্ষা দিতে, সেই বইটা যেহেতু সময় কম, সেহেতু 1 বছরের পরীক্ষা দিতে হচ্ছে, তাই তোমাদের অর্ধেক সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। তো এক্ষেত্রে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে ক্লাস 8-এ যারা আছো, ক্লাস 8-এর তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো টেনশন নেই। তোমরা তোমাদের হিসাবটা ক্লিয়ার, তোমরা নতুন বই পাচ্ছ। নতুন বলতে পুরাতন কারিকুলামের যেটা বই সেটা তোমরা পাবে এবং সেটা তোমাকে 2 বছর পড়ে পরীক্ষা দিতে হবে। কাজেই তোমরা 9 এবং 10 2 বছরটাই সময় পাচ্ছ। আর 6, 7 বা 1, 2, 3, 4 যারা আছে তাদেরও আগের কারিকুলামের বইগুলো মানে কন্টিনিউ থাকছে, ওগুলোই থাকবে আর কি। সো শিক্ষার্থী বন্ধুরা, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। আর শিক্ষা মন্ত্রণালয় থেকে যেটা বলবে সেই অনুযায়ী তোমাকে পড়াশোনাটা করতে হবে এবং পরীক্ষাটাও সেভাবে তোমাকে দিতে হবে। সো সবার জন্য যেটা থাকবে সেটা তোমার জন্য। এটাই মনে রাখতে হবে যে আসলে সবার জন্য যেই আইনটা বা সবার জন্য যে ব্যাপারটা সেটাও তোমার জন্য প্রযোজ্য। আর ছাত্র হয়েছে যেহেতু পড়াশোনার উপরে কিছু নাই, তোমাকে যেই সিলেবাসই দিক সেটা তোমাকে পড়াশোনাটা কমপ্লিট করতে হবে। সো আশা করি তোমরা দুশ্চিন্তামুক্ত হবে এবং তোমাদের যার পড়াশোনাটা সেটা কন্টিনিউ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনও, তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো, যাতে আমরা নেক্সট যেদিনই ভিডিওটা ছাড়ি সেদিনই যেন তোমরা সহজে ভিডিওটা পেতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।